মুসা আলাইহিস সালাম যখন রব্বি করিমের সঙ্গে দিদারের জন্য যায়, তিনজন মানুষের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। ডাক দেব আল্লাহর নবী মুসা, ওই যাও গো, আমি যাইতেছি রব্বি করিম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যায়। নবী মুসা রে, আমি একটা নালিশ দিব তোমার রব্বি করিমের কাছে, আমার নালিশটা তুমি নিয়ে যাবানি, আমার আল্লাহরে জিগাইবানি এই পৃথিবীর মধ্যে এত ধন সম্পদ, এত টাকা পয়সা আমার আল্লাহ দান করেছে, এগুলো কি কাজ করলে, কি আমল করলে এই ধন সম্পদ কমে যাবে, তুমি আমার একটু জানায়া দিবা। আল্লাহ নবী মুসা বলে, নিলাম তোমার নালিশ আমি নিলাম। খুব খেয়াল করবেন মুসলমান, আমি এখনো ভূমিকার মধ্যে যাই না, আলোচনা শুরু করলাম মুসলমান একটু বোঝানোর জন্য। আর একজন ব্যক্তি ডাকতে বলে, আল্লাহর নবী মুসা আপনি কই যান? আমি যাইতেছি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। কই নাই মুসা রে, আর তোমার আল্লাহরে জিগাইবানি এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব মানুষরে কেন বানাইলো? আমার তো একটা ঘর, ছোট্ট একটা কুড়ি ঘর ছাড়া আর কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়। তোমার আল্লাহরে জিগাইবা আমি কি আমল করলে, কি করলে আমি ধনী হতে পারবো, বড় লোক হতে পারবো, এইটা তোমার আল্লাহরে জিগাইবানি। মুসা আলাইহিস সালাম বলে, তোমার নালিশটাও নিলাম। সুবহানাল্লাহ বলেন। দুজনের নালিশ আছে। প্রতিমধ্যে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা, প্রতিবন্ধী, হাত নাই, পা নাই, রাস্তার গোড়ে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কান্দে, ঘোরাঘুরি করে। নবী মুসা এই পথ দিয়ে যাইতেছিলেন। ডাক দিয়ে বলেন, নবী মুসা রে, তুমি কই যাও? আমি যাইতেছি রব্বি করিমের সঙ্গে সাক্ষাতে যাইতেছি। বলে, তোমার আল্লাহরে জিগাইবানি আমার মতো প্রতিবন্ধী, আমার হাত নাই, পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে? আমারে দিয়া কোনো কাজে লাগবে নি, তোমার মাওলারে জিগাইবানি। মুসা আলাইহিস সালাম বলে, নিলাম তোমার নালিশটাও নিলাম। খুব খেয়াল করবেন, তিনজন মানুষের নালিশটা নিয়া মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে গেলেন। সর্বশেষ দিদার, সর্বশেষ কথা হবে। প্রথমেই বনি ইসরাইলদের জন্য মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বনি ইসরাইলের মানুষগুলো আমার কাছে দাবি করছে, কারণ তোমার আজরাইল তো আমার কাছে এসে বলেছে তুমি কদিন বাঁচতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, কদিন? 1 বছর পরে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবে। অথচ আমি সেদিন জিগাইলাম তারপরে কি হবে? তোমার আজরাইল বলছে তারপরে তোমার মরা লাগবে। চিন্তা করলাম মরাই যেহেতু লাগবে, তাহলে আর 20 বছর 50 বছর বেঁচে থেকে লাভ কি? এত কষ্ট করে মরতে যেহেতু হবে, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি শুরুতে আমার জাতির জন্য আপনার কাছে কিছু চাই, সেটা হলো আমার কওমের জন্য। আমার কওমের লোকেরা বলছে, আল্লাহ কওমের লোকেরা বলছে নবী মুসা রব্বুল আলামিনকে বলবা সেজন্য আমাদের উপরে রহম করে, কারণ তুমি তো বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। রব্বুল আলামিন যেন আমাদের খাবার ব্যবস্থা করে দেয়, শস্য শ্যামল গুলো সুন্দরভাবে করে দেয়, এইটা আমি আপনার কাছে দাবি করি। আমার কওমের যারা আছে তাদেরকে একটু সুন্দর খাবার ব্যবস্থা করে দিবেন। ধরে ধরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতে কি বলে? লাঠি। ওই লাঠি দিয়ে আঘাত করো। কিসের মধ্যে? পাহাড়ের মধ্যে আঘাত করো। পাহাড়ের মধ্যে মুসলমান আঘাত করলেন। এই পাহাড়ের মধ্যে যখন আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী পাইলেন। মারহাবা। নদীর মধ্যে বলে আবার আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর। এই পাথর মুসা নবীকে ডাক দিয়ে বলে, পাথরের মধ্যে তুমি আঘাত করো। পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস মুখে নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। পাহাড়ের ভিতরে নদী, নদীর ভিতরে পাথর, পাথরের মধ্যে হরিণ।
আমার আল্লাহ বলেন মুসারে দেখছো নি এই পাহাড়ের মধ্যে সাগর, সাগরের মধ্যে নদী, নদীর মধ্যে হরিণ, পাথর, পাথরের মধ্যে হরিণ আছে, এটাকে আমি খাওয়াই। সুতরাং আমি হলাম সৃষ্টিকর্তা, আমি রব। তামাম তোমার শুধু ওই বনি ইসরায়েল নয়, গোটা কুল কায়নাতের সমস্ত পশু পাখি, সমস্ত কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু আমি রব্বে কারিম খাওয়া। মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন, কয় রব্বুল আলামিন আমার আর বুঝতে বাকি নাই। কয় ও মুসা, তুমি চিন্তা করো তোমার কওমের লোকদের নিয়া, আর আমি চিন্তা করি গোটা কুল কায়নাত নিয়া। সুতরাং পানির মধ্যে উপরে মুসলমান, ঈশ্বরতলা জমিনের মধ্যে যা কিছু আমার সৃষ্টি জগতে আছে সব কিছু নিয়ে আমি রব্বুল আলামিন সবগুলোকে নিয়ে চিন্তা করি। আর তুমি তোমার শুধু একটা কওমের লোকদেরকে নিয়ে চিন্তা করো। শুনে রাখো, শুনে রাখো, কারণ সমস্ত কীট পতঙ্গর খাওয়ানোর মালিক হলাম আমি। এরপরও হারাম কররা হারাম ছাড়ে না, ঘুষখোররা ঘুষ ছাড়ে না, সুদখোররা সুদ ছাড়ে না। ও সুদখোর, ঘুষখোর, সমাজটা ভরে গেল, খাওয়ায় যে আমার আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ। এরপরও সুদ না হলে চলে না, ঘুষ না হলে চলে না। এই জাতিরে কেমনে বুঝাইব? কারণ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যে কোনো উপায় আপনাকে একটা রিজিকের সন্ধান আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন রব্বুল আলামিন আমি 3টা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, 3টা বিষয় জানতে চাই। আমার আল্লাহ বলেন মুসা কি কি বিষয় বলো? বলে নাম্বার 1, আল্লাহ একজন ধনীর সঙ্গে আমার দেখা হলো আসার সময়। ধনী জিগাইছে মুসারে তুমি কই যাও? আমি বললাম আল্লাহর সঙ্গে দিদারে যাই। ওই ধনী আমাকে বলছে নবী মুসা রে, তোমার আল্লাহরে জিগাইবা, এত ধন সম্পদ তোমার আল্লাহ দিছে, কি কাজ করলে দুনিয়ার মধ্যে ধন সম্পদ গুলো শেষ হয়ে যাবে? আমার আল্লাহ বলে যাও যাও, ওই ধনীরে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করবে না, দুনিয়ার সব সম্পদ কমে যাবে। বলে আল্লাহ দ্বিতীয় আর একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, আপনার কাছে জানতে বলেছে। বলে কি বলো? বলে রব্বুল আলামিন একজন গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, এই লোকটা আমারে বলছে ও আল্লাহর নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইবা এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব কি কাজ করলে ধনী হওয়া যাবে, তোমার মওলারে জিগাইবা। আমার আল্লাহ কয় ওই গরিবরে বলবা সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ তৃতীয় আর একজন ব্যক্তি আমার জিগাইছে, ডাকতে বলছো নবী মুসা তুমি যাও কোথায়? আল্লাহর দরবারে যাও। তোমার কাছে একটা অনুরোধ, সেটা হলো আমার তো হাত নাই, আমার তো পা নাই, তোমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, পরপরে আমার কোনো কাজে লাগবে নি, এটা জিগাইবা তোমার আল্লাহরে। নবী মুসা ডাক দেখো আল্লাহ আমি জিগাইতেছি আপনারে ওনারে কি কাজের জন্য বানাইছেন দুনিয়ার মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী মুসা রে, এই দুনিয়ার মধ্যে ওই প্রতিবন্ধীটারে বানাইছি, ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি ওই প্রতিবন্ধীটারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। নবী মুসা রওনা হয়ে গেলেন। প্রথম দেখা হলো ধনীর সঙ্গে। ধনী কয় ও মুসা, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা বলে ধনী আমার মাওলারে জিগাইছি, আমার মাওলা বলেছে রে শুনে নাও, শুনে নাও, তুমি আজ থেকে আর শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দেখায় নবী মুসা তুমি আমারে কি পাগল পাইছো রে যে আমি আল্লাহ শুকরিয়া বন্ধ করে দিব? ধন সম্পদের পাহাড় যদি আরো দ্বিগুণ বেড়ে যায় তবু আমি মাওলার শুকরিয়া করতে বলবো না। সঙ্গে সঙ্গে ধনী আর একবার উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ধন সম্পদ আরো দ্বিগুণ আল্লাহ বাড়ায়া দিছে। ধরে বলা যাবে না মারহাবা।
এবার চলে গেলেন। ওই ব্যক্তি যা দেখে ওই গরিব গরিব মহিলা ডাক দে বলে, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? জিগাইছো? হ জিগাইছি। তোমার আল্লাহ কি কইছে বলো? বলে আমার আল্লাহ বলছে রে ও মহিলা, আজ থেকে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা তুমি রব্বি কারিমের। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্ষিপ্ত হয়ে বলে, এ নবী মুসা তোর আল্লাহ শুকরিয়া আদায় করবো কেন? তোর আল্লাহ আমারে কি দেশে রে? সারাদিন করে মানুষের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়, তোর আল্লাহ শুকরিয়া আদায় করবো এমন কি জিনিস আমারে দান করেছে? সঙ্গে সঙ্গে মুসলমান একটা তুফান আসলো। তুফান আসিয়া মহিলার ঘরটা যেখানে সারাদিন ভরে শরম দিয়ে আসিয়া সারাদিন ভরে ঘোরাঘুরি করে রাত্রে সে ঘুমাইতো, এই ঘরটা একবারে গুঁড়ো গুঁড়ো করে থুয়ে চলে গেল, বাতাসে উড়ে গেল। এবার মেয়েটা ডাকতে বলে, নবী মুসা রে, সারাদিন যদিও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম, মানুষের বাড়ি বাড়ি যেছে খাইতাম, রাত হলে একটু মাথাটা ঠাই গোজ ঠাই দিতাম, মাথাটা গোজার ঠাই জায়গা ছিল, তোর আল্লাহ সেটাও নিয়ে গেল। আমার বুঝতে বাকি নাই যে হালাতে থাকি আমার আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ঘর সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। এবার নবী মুসা চলে গেলেন ওই প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী দেখে বসে আছে, পথের মধ্যে বসে আছে নবী মুসার সঙ্গে দেখা করার জন্য। সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা। ও নবী মুসা, তুমি কি তোমার মাওলার জিগাইছো নি? নবী মুসা কয়, হ। তোমার আল্লাহ কি কইছে বলো? কয়, প্রতিবন্ধীর এই কথা যদি তোমারে বলি তুমি কষ্ট পাবা। কয়, যত কষ্ট পায় তোমার বলা লাগবে, কারণ আমারে কি বিনা কারণে দুনিয়ায় পাঠাইলো? আমার যদি কাজেই না লাগবে আল্লাহ কেন আমারে পাঠাইলো? ডাক দে কয়, নবী মুসা শোনো, তাড়াতাড়ি বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। সঙ্গে 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 লোকটা ডাক দে কয়, আল্লাহর নবী মুসা ডাক দেখো প্রতিবন্ধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমারে দিয়া জাহান্নামের গায়ের মধ্যে কিছু ছোট ছোট ফুটা আছে, ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যা আমার নবী মুসারে যে ডাক দে বলো। ডাক দে বলো ওই লোকটারে আমি আল্লাহ পাক জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছিলাম, তারে যে ঘোষণা করে দাও ওর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দরজা মুক্ত করে দিলাম। কারণ এত দুঃখের খবর শুনিয়া যে ব্যক্তিরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এটাও শুনিয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে এই লোকটারে আমি আল্লাহর জান্নাত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং নাফরমানীদের স্থান হবে জাহান্নামের তলদেশে। জাহান্নামীরা ভয়াবহ অবস্থা হবে। মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন যখন এই যে সেই রজবের মাস, যে মাসে রাহমাতুল লিল আলামিন 14 রজব, মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর নৈকট্য হাসিল করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, দেখা পর নবীজি জাহান্নাম গুলো ঘুরে ঘুরে দেখলেন, সাততলা জমিনের মধ্যে গেলেন, সব জায়গায় গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিবরিল আমিন জিগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি আদমের কাছে গেলাম, আজ পর্যন্ত আল্লাহকে পাইলাম না, আল্লাহকে দেখার বড় শখ, আমি জিবরিল আমিন আজ পর্যন্ত আমার মাওলারে দেখি নাই। এই সেই মাস, খুব গুরুত্ব, অনেক ওয়াজ করা লাগবে, দেখা যাক কোন দিক থেকে কোনে যাওয়া যায়। আদম আলাইহিস সালামের কাছে গেলাম 12 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 12 বার। আদম নবীর কাছে খবর নিয়ে আসলাম। কে খবর দেয়? আমি বার্তা বাহক, কিন্তু কে আমারে জানায়, কে আমারে খবর দেয়, সেই রব্বি কারীম কাছ পর্যন্ত আমি দেখি নাই। আমার নবী গো, শুধু আদম আলাইহিস সালামের কাছে নয়, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার।
আমি খবর নিয়ে গেলাম, কে আমারে পাঠাইলো, হুকুম তালিম করলাম, আজ পর্যন্ত হুকুম দাতারে দেখি নাই। আমার বন্ধুরা আমার শুনে নাও, হুকুম দাতারে আমি জিবরিল আমিন দেখতে পারি নাই আমার বন্ধুগণ আমার। আর শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার, একবার নয়, দুবার নয়, 42 বার আগমন করলাম। শুধু হুকুম পাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, কিন্তু কে আমার হুকুম দেয়, হুকুম দাতারে চিনতে পারি নাই। আমি গেলাম মুসা আলাইহিস সালামের কাছে, 450 বার আমি দেখা করেছি, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত হুকুম দাতারে খুঁজে পাই নাই, একটা দিন খুঁজে পাইনি। শুধু তাই নয় নবী গো, আপনার কাছে আমি 24,000 বার আসলাম। কতবার? 24,000 বার আসলাম, আপনারে দেখি, কিন্তু কে আমারে পাঠায়, সে হুকুম দাতা, সেই মালিকরে আমি পাই না। মালিক শুধু হুকুম দেয়, যাও যাও, আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় দুঃখ, সারা জিন্দেগি ঘোরাঘুরি করলাম, কিন্তু আল্লাহ দেখার ঠিকানা আজ পর্যন্ত আমি জিবরিল পাই না। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, এই পৃথিবীর মধ্যে সুন্দর একটা জায়গা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আমি আপনি বসতে পেরেছি। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর কথাটা একটু বুঝাইতে যে আমরা একটু পিছনে চলে যাই। ও যুবক, মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেলেন। আমার দাদু ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আদম নবীর সঙ্গে জিবরিল আমিনের সাক্ষাৎ হয়েছে কয়বার? 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম আছে 4 বার। ঈসা আলাইহিস সালামের কাছে মুসলমান মূসা আলাইহিস সালামের কাছে, এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মূসা আলাইহিস সালামের কাছে 24,000 মুসলমান 450 বার। আর আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন আগমন করেছে মাত্র 24,000 বার। জোরে বলো মারহাবা। এ ভাই, এই যে মাইকটার টোনটা ডবল আসে, এটা ঠিক করেন। আওয়াজটা ডবল বাড়ি মারলে আওয়াজ করতে কষ্ট। হ্যাঁ, বিল্ডিং এর মাইকটা ঘুরে দেন, একটু অন্যদিক ঘুরে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেখছেন আওয়াজ ফিরে আসে। আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ আমার, এতে ডিস্টার্ব হয় প্রচুর, মাইক ওটা ঘুরান, তাড়াতাড়ি ঘুরান, ধরে যায়। হ্যাঁ, ঘুরে দেন। যে কথাগুলো বলি